নমস্কার। ব্রহ্মচর্য জীবনের পরে আমার সন্ন্যাস প্রাপ্তির পর এই প্রথম ভিডিও ইউটিউবে। আমার সন্ন্যাসের পরে নাম হয়েছে স্বামী বাসুদেবানন্দ। তো এই 23শে জানুয়ারি গেল, এমন একজনের জন্মদিন যার সম্পর্কে বলতে গেলে আমার কাছে একটা মুখ ভেসে ওঠে প্রথমে। সেটা আর কেউ নয়, স্বামী বিবেকানন্দ। আমাদের এই নিয়ে একটি বইও বেরোয়, বিবেকানন্দের আলোয় সুভাষ। আরও আছে বিবেকানন্দ গত প্রাণ, নেতাজি সুভাষ। এখন নেতাজি সুভাষচন্দ্র বসু এই চরিত্রটাকে শুধুমাত্র দেশপ্রেমিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দাঁড় করালে তার পূর্ণ ব্যক্তিত্বকে অস্বীকার করা হয়। পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লবী দেশপ্রেমিক এসেছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন এইরকম আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এবং দেশপ্রেমের সঙ্গে আধ্যাত্মিকতার যে সংমিশ্রণে তার ব্যক্তিত্ব চরিত্র গঠিত হয়েছিল, এরম চরিত্র খুব কম, বিরল। সেই ছোট্টবেলা থেকেই তার দেশের প্রতি টান এবং আধ্যাত্মিকতা, ধর্ম, সন্ন্যাস, ত্যাগ, সেবার প্রতি একটা টান। সেই টানের আকর্ষণে, সেই অনুসন্ধানের আকর্ষণে তিনি খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন স্বামী বিবেকানন্দের বই। তিনি আত্মজীবনীতে লিখছেন, আমরা অনেকে জানিও না যে তার আত্মজীবনী আছে। আত্মজীবনী আনন্দ পাবলিশার্সের প্রথম খণ্ড, সকলের পড়া উচিত। সেই আত্মজীবনীতে তিনি লিখছেন, বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ অ্যাট দ্য এজ অফ 15, অর্থাৎ 15 বছর বয়সে বিবেকানন্দ আমার জীবনে প্রবেশ করল। বলছেন যে বিবেকানন্দের বই একজন দাদার বাড়িতে গিয়ে পেয়েছেন, নিয়ে সেই বইগুলি নিয়ে এসে বাড়িতে গোগ্রাসে তিনি গিলতে লাগলেন এবং তিনি ভাবতে শুরু করলেন যে এই তো সেই জিনিস যেটা আমি খুঁজছিলাম। তখন সুভাষ লিখছেন, আমার মনের অসংখ্য জিজ্ঞাসার উত্তর আমি পেলাম, সহজ সমাধান পেলাম, এবং আস্তে আস্তে স্বামী বিবেকানন্দের আদর্শই আমার আদর্শ হলো। সেই স্বামী বিবেকানন্দকে আদর্শ করে নেতাজি সুভাষচন্দ্র বোস তৈরি হলেন, দেশকে স্বাধীন করলেন। দুটো কর্তব্য ছিল তার, এক, দেশকে স্বাধীন করা পরাধীন ভারতবর্ষের হাত থেকে, সেটাও আমরা তাকে স্বার্থান্বেষী যেসব বেঈমান কিছু ব্যক্তিত্ব ছিল তাদের জন্য সুভাষচন্দ্র এদেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেননি। বাইরে গিয়ে তাকে টিম তৈরি করতে হয়েছিল, এটা দুর্ভাগ্যে। তারপরে স্বাধীনতা এসেছে, যেটা তার স্বপ্ন ছিল, কিন্তু তারপরে স্বাধীনতা রক্ষার জন্য যে মানুষ তৈরি করা, তার গুরু স্বামী বিবেকানন্দ বলে দিয়ে গিয়েছিলেন, সেটা তিনি করে উঠতে পারেননি বা তাকে করতে দেওয়া হয়নি। সেটা তার পিছনেও আছে স্বার্থান্বেষী বেঈমান কিছু ব্যক্তিত্ব। কে বা কারা আছে বা ছিল, তারা যারা ইতিহাস একটু ভেতরে ঘাঁটবেন, যে ইতিহাস আমরা পড়ি সেই ইতিহাস বই পড়লে হবে না, ভেতরে আর অনেক কিছু তথ্য পাওয়া যাবে ভেতরকার, সেই সময়কার তৎকালীন হিস্ট্রি যদি কেউ পড়েন বুঝতে পারবেন। তো কিন্তু তারা চেষ্টা করেও নেতাজিকে আমাদের মন থেকে বসাতে পারেননি। নেতাজি আমাদের হৃদয়ে আছেন, ছিলেন, থাকবেন। কারণ নেতাজি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, নেতাজি এমন একজন মানুষ যার জন্য আমরা স্বাধীন হয়েছি, যাকে ভালো না বেসে থাকা যায় না। কেন? বিবেকানন্দ গত প্রাণ। স্বামী বিবেকানন্দের সম্পর্কে বলতে গেলে তিনি আত্মহারা হয়ে যেতেন। একবার তিনি বলছেন যে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করিতে পারি না। তাই তিনি প্রেসক্রাইব করে গেছেন যে স্বামী বিবেকানন্দকে গ্রহণ করার কথা যদি চরিত্র গঠন করতে হয়, কারণ অন্য কোনো আন্দোলন আজ আমাদের দেশকে রক্ষা করতে পারবে না। একমাত্র চরিত্র গঠন আন্দোলনই আমাদের করতে হবে।
তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি আমরা সত্যিই ভালোবাসি, তাহলে তার জন্মদিনে ওই একটা ছবিকে পেরে নিয়ে মালা পরিয়ে কিছু অনুষ্ঠান আর বিস্কুট খেয়ে লজেন্স খেয়ে বাড়ি চলে গিয়ে হবে না। যদি সত্যিই তাকে ভালোবাসি, তাহলে তার যে অধরা কাজটা, অর্থাৎ মানুষ তৈরি, মানুষ হও এবং মানুষ তৈরি করা, এই মিশনটাকে সাকসেসফুল করতে হবে। ভারতবর্ষকে রক্ষা করতে হবে। ভারতকে তিনি আমাদের হাতে দিয়ে গেছেন, তার মাকে, আমাদের মাকে দিয়ে গেছেন। সেই ভারতবর্ষকে রক্ষা করতে হবে। একমাত্র তখনই নেতাজিকে আমরা ভালোবাসতে পারবো, শ্রদ্ধা করতে পারবো। নচেত আমরা তাকে প্রণাম করার যোগ্যতা অর্জন করেছি কিনা সন্দেহ থাকবে। নমস্কার।